কেউ তোমার বিপক্ষে যায়, ঠিক আছে, পুটকি মাইরা ছেদা কইরা ফালাইবা, ঠিক আছে, কোনো কথা নাই, তাদের কথায় কোনো কানই দিবা না। ভাই আমি বিশ্বাস করি একটা জিনিস, আমি একটা বিশ্বাস করি, পৃথিবীতে ভালো আর সরল হৃদয়ের মানুষগুলা না ভাই সুখী হইতে কোনো দিনই পারে না, ঠিক আছে। আমি এই জিনিসটা বিশ্বাস করি। কেন জানেন? পৃথিবীর সব প্রান্তেই না তাদের কপালে দুঃখ ভাই অবধারিত থাকেই থাকে, দুঃখ থাকবেই তাদের কপালে, ঠিক আছে। সম্পর্কের ক্ষেত্রেও না তারা হয় চরম অভাগা, পরিবারের অবহেলা, অবজ্ঞা আর অবমূল্যায়নের তারা কোণঠাসা হইয়া পড়ে। একটু শান্তির আশায় যা কিছু আঁকড়ে ধরে না, এটাই তার জন্য সবচেয়ে বেশি মানসিক শান্তির অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। সম্পর্ক বা ব্যক্তি জীবনে এই ভালো আর সরল হৃদয়ের মানুষগুলা না সবচাইতে বেশি ভোগে। নীরবে সহ্য করে যাওয়া, প্রতিশোধে বিশ্বাস না করা, মানুষকে খুব সহজে বিশ্বাস করা, তারপর প্রতারিত হওয়াই তাদের না মূল বৈশিষ্ট্য। মানে তাদের কপালে এগুলোই জোটে, ঠিক আছে। ভালো আর সরল হৃদয়ের মানুষগুলারে না মানুষ ভালোবাসে, পছন্দ করেই শুধু তাদের আবেগ, অনুভূতি, বিশ্বাস আর ভালোবাসাকে ব্যবহার করার জন্য। মানুষ সরলতার কদর করে না রে ভাই, ব্যবহার করে। পৃথিবীতে অসুখী মানুষ হয়ে বেঁচে থাকাটা কষ্টের, অনেক কষ্টের, ঠিক আছে। অন্যের সুখ দেখে প্রতিনিয়ত দুঃখ পেতে হয় তাদের। সুখের আশায় দুঃখকে লালন করে আজীবন কষ্ট পেয়ে যাওয়ার মতো যন্ত্রণা পৃথিবীতে আর কিচ্ছু হয় না। তাই বলি কি, বেশি সরল সোজা হইতে যায়ও না তোমরা, ঠিক আছে। এত সরল সোজা হওয়াটা ঠিক না। একটু চালাক চতুর হও, নিজের জন্য বাঁচো, নিজের চিন্তা করো। এত বেশি সরল সোজা হওয়ার দরকার নাই, এত বেশি স্যাক্রিফাইস করারও কোনো দরকার নাই। নিজের চরকায় তেল দাও, নিজের ভবিষ্যতের চিন্তা করো, নিজের কেরিয়ারের চিন্তা করো, নিজের ভালোটা বুঝো, কারণ সবাই সবার ভালোটা বোঝে, ঠিক আছে। তো তুমি কেন বুঝবা না? তুমি এত সরল সোজা হইতে যাবা কেন? তুমি এত কেন মানুষের জন্য স্যাক্রিফাইস করবা? নিজের যেটা আছে না সেটা আঁকড়ায় ধরে বসে থাকবো। আর বাল ফালানের ফ্যামিলি হোক, ভাই বোন হোক আর বাপ মা হোক, কেউ যদি তোমার বিপরীতে যায়, কেউ তোমার বিপক্ষে যায়, ঠিক আছে, পুটকি মাইরা ছেদা কইরা ফালাইবা, ঠিক আছে, কোনো কথা নাই, তাদের কথায় কোনো কানই দিবা না। তুমি তোমার মতো থাকবা। তোমার বিপক্ষে যে কথা বলবো, তোমার ক্ষতি যে করতে চাইবো, তাদের সাথে কোনো সম্পর্কই রাখবা না। তাদের গোয়া মারা খাইতে দাও, ঠিক আছে। জাস্ট লিভ ইট ম্যান। হ্যাঁ, সে ভাই হোক বা বোন হোক, সে রক্তের সম্পর্ক হোক, যেই হোক না কেন, তোমার যে ক্ষতি করতে চাইবো, তোমার যে অপব্যবহার করতে চাইবো, তোমারে যে মিস ইউজ করতে চাইবো, তোমারে বোকাশোকা ভাইবা, তারে তুমি বোকাশোকা ভাবতে দাও। তুমি যে চালাক, তুমি সেটা ভিতরে ভিতরে রাইখা দাও, বুঝছো। তুমি খালি চারপাশে দেখো কে কি করে, কে তোমার আপন, কে তোমার পর, সেটা তুমি আস্তে আস্তে টের পাবা, বুঝতে পারছো। তাই একটু চালাক চতুর হও, ঠিক আছে। আর বাকি সবার চিন্তা না বাদ দাও, টোটালি বাদ দাও। সেটা ফ্যামিলি হোক বা ফ্রেন্ড সার্কেল হোক, যেই হোক না কেন, জাহান্নামে যাক সবাই। তোমার সাপোর্টে যে থাকবে, তোমার পাশে যে থাকবে সব সময়, তোমার বিপদে থাকবে পাশে, তোমার সুখে থাকবে, সুখের সময় থাকবে, হ্যাঁ, তোমার বিপদে আপদে সব সময় যখন তখন তোমার আশেপাশে যে তোমার ভালো চাইবে সব সময়, তার কাছে তুমি থাকো, তুমি তারে মূল্যায়ন করো। এছাড়া বাকি যারা আছে তাদের গোয়া মারা দাও, ঠিক আছে, ডাইরেক্ট কথা। তাদের চিন্তা করার দরকার নাই, তারা জাহান্নামে যাক, তারা যেখানে খুশি যা মন চায় করুক, তারা বাল ফালাক, এত কিছু দেখার টাইম নাই, ঠিক আছে। সো একটু চালাক হও, ওকে। আল্লাহ হাফেজ।